গায়ের জোরে ভোট কেন্দ্র দখল করা নির্বাচনে নয়, জনগণের সত্যিকার ভোটে মানুষের ইচ্ছায় সর্বোচ্চ ভোট পেয়ে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। অনেক রাজনৈতিক বিশ্লেষক, অনেক সুশীল সমাজ পত্র পত্রিকায় বিবৃতি দিয়েছিলেন দেশনেত্রী নাকি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। বেগম খালেদা জিয়া ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তিনি যদি এই নির্বাচন বর্জন করেন তাহলে তিনি নাকি রাজনীতি থেকে হারিয়ে যাবেন। আজকে বলতে দ্বিধা নেই, সেই সব বুদ্ধিজীবী তথা সুশীল সমাজ তথা রাজনীতিক বৃন্দ যারা বলেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 86-88 সামরিক স্বৈর শাসকের আয়োজনে সেই নির্বাচনে না গেলে রাজনীতি থেকে হারিয়ে যাবেন, তারা নিজেরাই আজ রাজনীতি থেকে হারিয়ে গেছে। 91 সালে প্রমাণিত হয়েছিল যে বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত ছিল সঠিক। আজকে আপনারা পর্যালোচনা করে দেখুন, বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, আগামীতে একটি নির্বাচন আছে 12 ফেব্রুয়ারি, এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, আমি যদি একথা বলি হয়তো অত্যুক্তি হবে না যে 1991 সালের নির্বাচন ছিল সর্বশ্রেষ্ঠ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এবং সেই নির্বাচনে মানুষ ভোট দিয়েছিল নিজের ইচ্ছা, এবং সেই নির্বাচনে জনগণের ভোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। ভুয়া ভোটে নয়, প্রহসনের নির্বাচনে নয়, দিনের ভোট রাতের নির্বাচনে নয়, গায়ের জোরে ভোট কেন্দ্র দখল করা নির্বাচনে নয়, জনগণের সত্যিকার ভোটে মানুষের ইচ্ছায় সর্বোচ্চ ভোট পেয়ে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বলা বাহুল্য, তখন তিনি ছিলেন এই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, এবং পরবর্তীতে তিনি 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এই প্রসঙ্গে আরেকটি কথা উল্লেখ করতে হয়, তিনি তার জীবনে যত নির্বাচন করেছেন, বাংলাদেশে যতবার নির্বাচন করেছেন, যতগুলো সিট থেকে নির্বাচন করেছেন, প্রত্যেকটি নির্বাচনে জনগণের ইচ্ছায় তিনি বিজয়ী হয়েছেন। বাংলাদেশের এমন কোনো রাজনীতিক নাই যে বলতে পারবে যে তার এই কোয়ালিফিকেশন আছে।